আসসালামু আলাইকুম। আজ সংবাদপত্রে যেটি প্রকাশ হয়েছে যে ঢাকা মিরপুর পল্লবীতে রামিসাকে যে হত্যা করা হয়েছিল সেই হত্যা মামলার বিচার শুরু হবে ঈদের পরদিন থেকে। আর এটি জানিয়েছেন বর্তমান সরকারের আইনমন্ত্রী আরও যেটি জানিয়েছেন যে রামিসা এবং যিনি আসামি ঘাতক হত্যাকারী সোহেল রানা এদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। ডিএনএর রিপোর্ট পেতে 72 ঘন্টা সময় লাগবে। ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে এলেই বিচার কার্য ঈদের পর দিন থেকে শুরু হবে। এবং তিনি আরও যেটি বলেছেন যে অনেক সময় মামলার রায় ঘোষণা হওয়ার পরও রায় কার্যকর হতে সময় লেগে যায়, দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে, সেটি যেন বাংলাদেশে আগামীতে না হয় সে ব্যাপারেও তারা নতুন কিছু পদক্ষেপ নেবে, অর্থাৎ নতুন কোনো আইন সংযোজন কিংবা সংশোধন করবে, এরকমটাই তিনি বলেছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মিরপুর পল্লবীর 7 বছর বয়সী রামিসার মৃত্যুটা যেন শুধু মৃত্যু নয়, রামিসার মৃত্যুটা যেন বাংলাদেশের আরও হাজার হাজার লাখ লাখ রামিসার মৃত্যুকে ঠেকাতেই যেন রামিসার মৃত্যুটা হয়েছে, এরকমটা আসলে এখন মনে হচ্ছে। কারণ হলো আমরা দেখেছি বাংলাদেশে এই শিশুদেরকে, কন্যা শিশুদেরকে নারী নির্যাতন যারা করে তাদের কোনো বিচার হয়নি। বিচার হয়েছে? হয়নি। এরকম না হলেও শত শত হাজার হাজার লাখ লাখ নমুনা আছে, মামলা আদালতে আছে চলমান, কোনোটা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ধরেও, 25 বছর ধরেও মামলা আদালতে চলমান আছে এই শিশু, কন্যা শিশু, নারী এদের ওপর নির্যাতনের কারণে সেই মামলাগুলো, কিন্তু সেগুলোর কোনো বিচার হয়নি। বিচার যাও রায় হয়েছে ওই আপিল বিভাগে গিয়ে সব থেমে যায়। কাজেই এই যে রামিসা মারা গেল, এখন বিএনপি সরকার ক্ষমতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি স্বয়ং রামিসাদের বাড়িতে গিয়েছেন, ফ্ল্যাটে গিয়েছেন, গিয়ে তাদের সাথে কথা বলেছেন। এবং আশা করি শুধু রামিসা নয়, রামিসার মতো যত রামিসা আছে বাংলাদেশে, তাদের প্রতি অন্যায় করা হয়েছিল, অবিচার করা হয়েছিল, ন্যায় বিচার এখন পর্যন্ত পায়নি, তাদের জন্য আশা করা যায় যে তারা এখন ন্যায় বিচার পাবে এবং এমন একটি আইন তৈরি হবে, সংসদে পাশ হবে, যে আইনের বলে যারা এরকম শিশু নারীদের প্রতি অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের প্রতি যারা এরকম অবিচার করে, নির্যাতন করে, তাদের শাস্তি পেতেই হবে। এবং সেই বিচার যুগ যুগ ধরে চলবে না, সেই বিচার হয়তো 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম একটি আইন হয়তো বা আসছে। আর যে মামলাগুলো আদালতে আছে, আপিল বিভাগে ঝুলছে, সব এখন রায় কার্যকর হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিছু কিছু মানুষের মৃত্যু সাময়িকভাবে মানুষকে কষ্ট দিলেও, আঘাত দিলেও সেই মৃত্যুটা অনেক মহৎ মৃত্যু হয়ে যায়। সেটা কিভাবে? কারণ ওই মৃত্যুটার কারণে দেখা যায় যে আরো হাজারো মানুষের মৃত্যু রোধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এজন্যই সেই মৃত্যুটাকে বলা হয় যে মহৎ মৃত্যু। তো সেরকম মহৎ মৃত্যুটাই হয়েছে ঢাকা পল্লবীর রামিসার। বাংলাদেশে এ পর্যন্ত যত শিশু কন্যাদের ওপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নারীদের ওপর অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, কোনোটির বিচার হয়েছে? দেখেছেন আপনারা? বিচার হয়, কিন্তু সেই বিচারের যে রায় হয় সেটি কার্যকর হয় না। কেন হয় না? ওই আপিল বিভাগে গিয়ে ঝুলে থাকে। কাজেই রামিসা মারা যাবার পর বর্তমান প্রধানমন্ত্রী যেহেতু তার বাসায় গিয়েছে, এই পরিবারের পাশে দাঁড়িয়েছে, তিনি যেহেতু কথা দিয়েছেন বিচার করবেন, তার মানে এক রামিসা নয়। প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আসিয়া থেকে শুরু করে যত রামিসা, যত আসিয়া এ পর্যন্ত মারা গিয়েছে, প্রত্যেকটির বিচারের
রায় ওই আপিল বিভাগে গিয়ে আটকা আছে, ঝুলছে। আপনি আপিল বিভাগের সেই ঘরের তালাটা খুলে, চাবি দিয়ে খুলে সমস্ত বিচারের রায় আপনি কার্যকর করে দেন এবং নূতন এমন একটি আইন আনেন বাংলাদেশে, সংসদে সেটি আগামী 72 ঘন্টার মধ্যে সেটিকে পাশ করেন, যে আইনে বলা হবে যে বাংলাদেশে যে যারা নারীদের নির্যাতন করবে, শিশুদের নির্যাতন করবে, কন্যা শিশুদের নির্যাতন করবে, হত্যা করবে, তাদের রায় কার্যকর করতে হবে। শুধু রায় ঘোষণা করলেই হবে না, বিচার করলেই হবে না। বিচার তো করতে করতে কিয়ামত পর্যন্ত নিয়ে যায়, এটা তো বাংলাদেশের কালচার হয়ে গেছে। এটি থেকে বের হয়ে আসতে হবে। 3 মাস 90 দিনের ভেতরে রায় ঘোষণা করতে হবে, কিংবা সর্বোচ্চ 6 মাসের ভেতরে রায় ঘোষণা করতে হবে। সেই রায়কে কার্যকর করতে হবে। যার যেরকম অপরাধ, সেই অপরাধ অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী যেটি শাস্তি আছে সেটি তাকে ভোগ করতে হবে। সেটি কয়দিন? সর্বোচ্চ 6 মাস এর মধ্যে তাকে শাস্তি ভোগ করতে হবে। কিংবা কোনো কোনো জটিল মামলায় যদি সাক্ষ্য প্রমাণের বিষয় থাকে, সেটি সর্বোচ্চ 1 বছর। এর ভেতরে তো অবশ্যই অবশ্যই সেটির শাস্তি উল্লেখ করতে হবে, বিচারের রায় ঘোষণা করতে হবে এবং কার্যকর করতে হবে। যারা শাস্তিপ্রাপ্ত আসামি আছে তারা আপিল করবে। তারপর আপিলের যারা থাকবে, বাংলাদেশের যে পূর্বের ইতিহাস, সেখানকার ওই বিচারকরা টাকা খাবে, ঘুষ খাবে, লেনদেন হবে, এগুলো করে মামলাকে লেন্দি করবে, লম্বা সময় টানবে। তারপর এক সময় তারা অপেক্ষা করবে যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তারা আবার ওখান থেকে বের হতে পারে কিনা। না, হত্যা মামলার আসামিরা বের হতে পারবে না, তাদের রায়কে কার্যকর করতে হবে। কাজেই আপিল বিভাগের বর্তমান যে দুর্বল, যদি কোনো আইনের কারণে এরকম ফাঁক ফোকর দিয়ে যারা সন্ত্রাসীরা বের হয়ে যাচ্ছে, খুনিরা বের হয়ে যাচ্ছে, সেটিকে বন্ধ করে দিতে হবে। আপিল বিভাগের ঝুলে থাকা, আপিল বিভাগের ঘরে তালাবদ্ধ হয়ে থাকা সমস্ত বিচারের রায়গুলোকে দ্রুত কার্যকর করতে হবে। এ সম্পর্কিত নতুন একটি আইন আগামী 72 ঘন্টার মধ্যে আপনারা পাশ করে ফেলেন। না হলে বাংলাদেশ কিন্তু নারী শূন্য হয়ে যাবে, শিশু কন্যা শূন্য হয়ে যাবে, শিশু শূন্য হয়ে যাবে। যেভাবে এই নারীদের উপর অত্যাচার করা হচ্ছে, শিশু কন্যাদেরকে হত্যা করা হচ্ছে, কিংবা যে কোনো ধরনের শিশুদেরকে যেভাবে মানব পাচারকারীর কবলে পড়ে দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের চোখে চোখ তুলে ফেলা হচ্ছে, তাদের কিডনি নিয়ে নেওয়া হচ্ছে, এগুলো কি চলছে? এগুলো তো চলতে দেওয়া যেতে পারে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Assalamu alaikum. Happy Friday, ladies and gentlemen. আপনারা